রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ওই ময়দানে পৌঁছাতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়ে আপোষে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়ে আপোষে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ছাত্র সাজে চুমু খেয়ে সরে খানা, যদি হয় বৃত্ত একটা সন্ত্রাসীদের রাস্তা থামা। কি হবে ছাত্র সাজে চুমু খেয়ে সরে খানা, যদি হয় বৃত্ত একটা সন্ত্রাসীদের রাস্তা খানা। এসে মরাই ভালো, দেশে যাওয়াই ভালো, এসে মরাই ভালো, দেশে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা ভিক্ষা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। নিষ্ঠা নয়তো কারো বাপের পিতা, করবে মন চাহিলে যখন যেটা। নিষ্ঠা নয়তো কারো বাপের পিতা, করবে মন চাহিলেই যখন যেটা। মায়ের ইজ্জতেরই তালে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। মায়ের ইজ্জতেরই তালে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাকা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাকা। ইসলাম নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। ইসলাম নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই। ভোট দেবো ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয়, যাতে রাসূল খুশি হয়। যেখানে সেখানে ভোট দেবো না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই। ভোট হলো ভাই দেশের তরে বিরাট আমানত, ও জায়গাতে ভোট দিলে ভাই হবে খেয়ানো। ভোট হলো ভাই দেশের তরে বিরাট আমানত, ও জায়গাতে ভোট দিলে ভাই হবে খেয়ানো। দেশ বাঁচাতে দিন বাঁচাতে, দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই। যেখানে সেখানে ভোট দেবো না ভাই, এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই। জয় হবে রে, জয় হবে রে, হাত পাখারি জয়। তাই তো এবার গরিব দুঃখের নাইলে কোনো ভয়। জয় হবে রে, জয় হবে রে, হাত পাখারি জয়। তাই তো এবার গরিব দুঃখের নাইলে কোনো ভয়। জয় হবে রে, জয় হবে রে, হাত পাখারি জয়। তাই তো এবার গরিব দুঃখের নাইলে কোনো ভয়। আমরা তোমার বুঝ বান্দা, তোমার কাছে দুহাত তুলেছি। সকল আয়োজন তুমি কবুল করে নাও আল্লাহ, আমাদের আয়োজনকে কবুল করে নাও আল্লাহ, আমাদের সমাবেশকে কবুল করে নাও। নাই সামর্থ নাই গো বুঝি, তাই তো তোমার মদদ খুঁজি। নাই সামর্থ নাই গো বুঝি, তাই তো তোমার মদদ খুঁজি। তোমার মদদ দিয়ে মোদের হৃদয়টাকে পূর্ণ করে দাও। সকল আয়োজন তুমি কবুল করে নাও আল্লাহ, আমাদের আন্দোলনকে কবুল করে নাও আল্লাহ, আমাদের সমাবেশকে কবুল করে নাও আল্লাহ, আমাদের আন্দোলনকে কবুল করে নাও আল্লাহ, আমাদের সমাবেশকে কবুল করে নাও। মনে করেন ভাইরাল হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় মহাসমাবেশে জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, চরমরাই দরবার শরীফ সহ ইসলামী আন্দোলনের সারা বাংলাদেশ থেকে আগত উজ্জীবিত আমার নেতা কর্মী, আসসালামু আলাইকুম।
ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকের এই মহাসমাবেশ প্রমাণ করে বাংলাদেশের চরমনাই পীর সাহেবের হুঙ্কার ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। সিংহের গর্জন শুনেছ, তোমরা যারা বাঘের হুঙ্কার শুনেছ, তোমরা এখন পর্যন্ত চরমনাই পীর সাহেবের দেখতে পারবে না। বাংলাদেশের রাষ্ট্রীয় দালালদেরকে হুঁশিয়ার চরণ করে দিয়ে বলতে চাই, এই বাংলাদেশে চিনতে না পারলে 5ই আগস্ট শেখ হাসিনা কিনেছে এবং কেনার কারণে পালিয়ে গিয়েছে। অতএব এই দেশের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা হুঁশিয়ার হয়ে যাও। ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের কোন ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না। এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ কলেমার বাংলাদেশ। এই বাংলাদেশে আগামী দিনে যারাই ক্ষমতায় আসছে, ইসলাম বাদ দিয়ে মুসলমানের ধর্মনীতি বাদ দিয়ে কেউ আসতে পারবে না, পারবে না, পারবে না। সমাবেত জনতা, আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, গত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগ জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। সেই নির্যাতন সহ্য করে যারা মাঠ পথে রাজপথে আন্দোলন করেছে, তার মধ্যেই চরমনাই ইসলামী আন্দোলন ছিল কি ছিল না? যদি থেকে থাকে সমবেত জনতাকে উচ্চারণ দিয়ে বলতে হবে, আগামীর বাংলাদেশটি ইসলামের বাংলাদেশ চান। নারে তাকবীর, নারে তাকবীর। সর্বশেষ কথা বলতে চাই, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য। পীর সাহেব চরমনাই যেভাবে উদ্যোগ নিয়েছে, আলেম ওলামা সে যে মাসলাকের হোক, যে তরিকার হোক, যে আন্দোলনের হোক, সবাই মিলে তাদের কাজ মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনে ইসলামের সপক্ষের শক্তিকে ভোট দিয়ে কারা কারা নির্বাচিত করতে চান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুসলমান, পীর সাহেব চরমনাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যন্ত্রণা তো শেষ। সুজলা সুফলা আমার এই বাংলাদেশের 54 নদী গলা টিপে হত্যা করছে ভারত। সেই ভারত আমাদের দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করবে, নদী শাসন করবে, সবকিছু নিয়ন্ত্রণ করবে, তার বরদাস্ত করা যায় না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই মহাসমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখছেন হিন্দু মহাজোটের সংগ্রামী মহাসচিব জনাব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। এটা কি বক্তব্য দিবে? কর্তৃক আয়োজিত আজকের এই জনসমুদ্রে আমাদের মাঝে উপস্থিত আছেন এদেশের কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং প্রকৃত গণতন্ত্রের জনক পীর সাহেব চরমনাই। আমরা 1971 সালে এই দেশ স্বাধীন করেছিলাম লক্ষ শহীদের বিনিময়ে, যে একটা স্বৈরাচারবিহীন দেশ এবং গণতান্ত্রিক দেশ পাবো। কিন্তু আমরা আজ পর্যন্ত এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র একের পর এক আমাদের গলা টিপে ধরেছে। কারণটা হলো এই দেশে এমন একটি গণতন্ত্র আছে যেখানে আপনি 51% ভোট পেলে আপনি ক্ষমতায় যাবেন, আর 49% লোক যারা ভোট পাবে তাদের মতামতের কোনো মূল্য নাই। শুধু তাই না, এমন একটা পজিশন যেখানে মাত্র 30%, যদি বহুদলীয় দল ইলেকশন করে 30% লোক ভোট পেয়ে তারা ক্ষমতায় থাকে, 70% মানুষের উপর নির্যাতন চালায়। এবং আমরা এর আগে আওয়ামী লীগকে একচাটিয়া ভোট দিয়েছি, আমরা কি পেয়েছি? তারা আমাদের সম্পত্তি শত্রু সম্পত্তি করেছে, তারা আমাদেরকে নির্যাতন করেছে, আমাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। আমরা এইবার সিদ্ধান্ত নিয়েছি, পীর সাহেব চরমনাই যে সিদ্ধান্ত দিয়েছে যে পিআর সিস্টেমে যদি ভোট হয় হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে না, যাবে না। আমরা একই সঙ্গে পৃথক নির্বাচন পদ্ধতি চাই, যে মাইনরিটিদের প্রতিনিধিত্ব মাইনরিটিরা সিদ্ধান্ত নেবে এবং তাদের প্রতিনিধিত্ব তারা নিজেরা নির্বাচন করবে। আমরা তাহলে আমাদের শেষ কথা যে পৃথক নির্বাচন এবং সংরক্ষিত আসন এবং প্রতিনিধিত্বশীল গণতন্ত্র পিআর সিস্টেম, এইটা হলে এদেশের হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবেন, নাহলে ভোট কেন্দ্রে যাবে না, কোনো ভোটে অংশ নেবে না। বক্তব্য রাখবেন জনাব দয়াল কুমার বড়ুয়া, সভাপতি অধিগান ভাবনা কেন্দ্র বৌদ্ধবিহার। জনাব দয়াল কুমার বড়ুয়া, সভাপতি অধিগান ভাবনা কেন্দ্র বৌদ্ধবিহার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মর্নিং সূর্য ডে, সকালের সূর্য থেকে বোঝা যায় দিনটা কেমন যাবে। নিশ্চয়ই আমরা আজকের এই মহাসমাবেশ থেকে নিশ্চয়ই একটা মেসেজ রিসিভ করতে পারি। মানুষ কি চায়? মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তনের রাজনীতি যিনি স্বপ্নে ধারণ করেন, লালন করেন, যিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, তিনি আর কেউ নয়, তিনি আমাদের এই ভাই, আমাদের এই গার্ডিয়ান, যিনি স্বপ্নদ্রষ্টা, আমাদের আজকের দিনে এত বড় আয়োজন করেছেন, আমাদের করিম ভাই, লালু ভাই, যাদের নেতৃত্বে আজকে এই যে এই আন্দোলন, ইসলামিক আন্দোলনের আজকে এত বড় মহাসমাবেশ, এখান থেকে নিশ্চয় আমরা একটা মেসেজ পাই। সুতরাং আমাদের একটা ভাই একটু আগে বলে গেছেন আজকে এই মহাসমাবেশ কেন, তিনটা জিনিসকে সামনে নিয়ে, সংস্কার, বিচার, পিআর। আসলে আমরা এই সমস্ত ওয়ার্ডের বিশ্লেষণ প্রয়োজন, আনলেস শুধু আমরা কিছুই জানবো না। আমি সংস্কার নিয়ে কথা বলতে চাচ্ছি না, যেহেতু সংস্কারের যারা ধারক ও বাহক, আমি তাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট। আমি একটা জিনিস শুধু বলতে চাই, স্বাধীনতার 54 বছর পরে আমরা যারা মাইনরিটি হিসেবে বাংলাদেশে আছি, আপনারা জানেন প্রায় 54টা নৃগোষ্ঠী আছেন। এর মধ্যে 4টা সম্প্রদায়, বৌদ্ধ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান। কিন্তু অতীব দুঃখের বিষয়, আমাদেরকে বারে বারে যারা স্বপ্নের লেলিহান, যারা স্বপ্নের বাতাবরণে এই মাইনরিটিকে ইউজ করে যখন সংসদে যায়, তখন তারা এই সংস্কারের কথা ভুলে যায়। তো আমি চাই যারা এবার সংস্কারে যাবেন, যাদের সংগঠনের মধ্যে, যাদের গঠনতন্ত্রে রূপরেখার মধ্যে থাকবে, যাদের মধ্যে ইসলামী আন্দোলনের যেটা গঠনতন্ত্র সেখানে পরিষ্কার আছে সংখ্যালঘুদের অধিকার প্রতিষ্ঠা,
এই জিনিস আমি কাদের মধ্যে দেখি নাই। তাদের প্রমাণ আজকে এই যে মহাসমাবেশকে আমাদের মতো মানুষকে এসে মূল্যায়ন করেছেন। একটা কথা না বললে হয় না। আমাদের আরেক ভাই যিনি ইসলামিক ফাউন্ডেশনে এখানে আছেন, মাদানী ভাই, আমাদের ঢাকা শহরে আজকে 54 বছর ধরে মানুষ যখন মারা যায় তখন তার শেষ ঠিকানা আপনারা আমি আর একটা অনুষ্ঠানে বলছিলাম, কোথায়? সবার ঠিকানা একটাই, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। দুঃখের বিষয়, আমরা যখন মারা যাই আমাদের সেই ঠিকানা ঢাকা শহরে কোথাও ছিল না। আপনাদের এই এক ভাই মাদানী ভাই, যেটা এই সরকারের সাথে আঘাত করে, এই সরকারের সাথে পরিশ্রম করে উত্তরা সেক্টরে উনি এই জায়গাটা করে দিয়েছেন। তাই আমি আজকের এই সমাবেশ থেকে আমাদের বৌদ্ধদের পক্ষ থেকে এই সংগঠনের সবার প্রতি প্লাস মাদারের ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি এত বড় মানবতার পরিচয় দিয়েছেন। কয়েকটা জিনিস, যদিও সময় অনেক কম, আমি না বললে হয় না। আপনারা দেখবেন স্বাধীনতার 54 বছর পরে আজকে আমাদের যারা বৌদ্ধ মাইনরিটি, এদের সুখ দুঃখ হাসি কান্না বলার মতো কোনো সুযোগ নাই। কারণ যেভাবে ইলেকশন গুলো হয়, আমরা দেখবেন একাদশ জাতীয় সংসদে যখন ইলেকশন হয়, আপনারা এই আন্দোলনে যে ভোট পেয়েছিল অথচ সেই ভোটে ৪র্থ নম্বরে হয়। কিন্তু দুঃখের বিষয়, ভোট পেলে কি হবে? এই যে শুভঙ্করের ফাঁকি, এই জন্য আমাদের প্রয়োজন প্রফেশনের এই যে পিআর, এটা খুব প্রয়োজন। কেন? আমি যদি আমার ভোট দেওয়ার পরে আমার রাইট এস্টাবলিশ করতে না পারি তাহলে আমার ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই। সুতরাং আমরা চাই আমাদের এই গোষ্ঠী যারা বাংলাদেশে 42 লক্ষ বৌদ্ধ বাস করেন, যদি আমরা 1/3 ভোটার হই, আপনি তাহলে আসে কতজন? 3, 14, 42, 2 লক্ষ লোকে যদি একটা সিট পাওয়া যায় তাহলে আমরা 7টা সিট পাই। এই পর্যন্ত আমরা শুধু আমাদেরকে ইউজ করা হয়েছে। কিন্তু আজকে আমাদেরকে যিনি এই স্টেজে নিয়ে আসছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, তার প্রতি আমরা কমিটমেন্ট ব্যক্ত করে যেতে চাই। পিয়ারের বিকল্প নাই, বিকল্প নাই। আমরা চাই সামনে এই চরমরায়ের হাত ধরে আমরা বিশ্বাস করি ওনারা নেতৃত্ব দেওয়ার মতো ওনারা ডিজার্ভ করে। তো আসুন সবাই মিলে এই চরমরায়ের হাতকে আমরা শক্তিশালী করি। আবারও সবাইকে সালাম জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্যটুকু এখানেই শেষ করলাম। যে সালাম আলাইকুম, সবাই ভালো থাকেন। এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ শ্রমজীবী পার্টি বিএসপির প্রতিষ্ঠাতা সভাপতি নয়ন মোহাম্মদ আব্দুল কাদের জিলানী। বক্তব্য রাখছেন নয়ন মোহাম্মদ আব্দুল কাদের জিলানী। মহাতারাম, আপনারা সবাই কেমন আছেন? আজ এত বড় একটি মহাসমাবেশ প্রমাণ করছে আমাদের দেশের যে নেতৃত্ব দান করবেন আগামীতে, উনি হলেন আমাদের ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি। এবং আজকে স্টেজে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ এবং আজকে বাংলাদেশ থেকে বিভিন্ন থেকে দূর দূরান্ত থেকে আগত আজকে আমাদের ইসলামী আন্দোলনের প্রান্তীয় প্রাসীগণ, সাংবাদিক নেতৃবৃন্দ। আজকে আমি যেটি বলতে চাই, দেশ স্বাধীনের ৭০ বছর পর আজকে আমরা যে জনগণের উল্লাস দেখছি, এই উল্লাসে বলতে চাই এদেশে সংস্কার ছাড়া কোনো নির্বাচন প্রতিষ্ঠিত হবে না, নির্বাচন অনুষ্ঠিত হবে না। এদেশে সংস্কারবিহীন নির্বাচন গণতন্ত্রের নির্বাচন, সংস্কারবিহীন নির্বাচন গণতন্ত্রের পূর্ণবাসন। এই গণতন্ত্রের যেন পূর্ণবাসন না হয়, এজন্য আমাদের ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করে আগামী নেতৃত্বে হাতটাকে মার্কায় ভোট দিয়ে এদেশকে দেশ রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদেরকে সহযোগিতা করবেন এবং এদেশের মানুষের ক্ষেত্রের জন্য আমরা
ইসলামী আন্দোলনকে শক্তিশালী করবেন। এবং হচ্ছে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে, সেটি হলো সংস্কার, বিচার, ক্রিয়ার। এই ক্রিয়ার পদ্ধতিতে আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটি প্রতিফলিত হবে। বেশি শক্তিতে কেউ নির্বাচন করতে পারবে না। ক্রিয়ার পদ্ধতি চালু হলে আমাদের দেশ বিশ্বের দরবারে আলোকিত হবে। বিশ্বের 97টি রাষ্ট্রে এই ক্রিয়ার পদ্ধতি চালু হবে। আশা করি আমাদের দেশে ক্রিয়ার পদ্ধতি চালু হবে। তাই আমরা সবাই বলি, আসুন আমরা সবাই একত্রিত হয়ে এক পতাকা তলে ইসলামী আন্দোলনের আত্মঘাতের প্রতীকে আগামীতে ভোট দিয়ে রাষ্ট্র সংস্কারের পথে এগিয়ে নিয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ময়দানে ছিলাম, ময়দানে আছি, ময়দানে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব নির্মল রোজারিও। জনাব নির্মল রোজারিও এখন বক্তব্য রাখবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত এই মহাসমাবেশে সম্মানিত সভাপতি হযরত মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই এবং মঞ্চে উপবিষ্ট রয়েছেন জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এখানে সমবেত হয়েছেন, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশকে, আমি আপনাদের সবাইকে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই সমাবেশে আমন্ত্রণ করার জন্য। বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এই দেশে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, আদিবাসী যুগ যুগ ধরে একসাথে বসবাস করে আছে এবং এই সংস্কৃতি পৃথিবীর অনেক দেশেই নেই, কিন্তু বাংলাদেশে আছে, সেটা আমরা সেই জন্য গর্ববোধ করি। এবং এই দেশ আউলিয়াদের দেশ। আউলিয়ারা যখন এসেছিল এই দেশে এই ধরনের শিক্ষা ওনারা আমাদেরকে দিয়েছেন এবং সেই শিক্ষা এখনো সেটা লালন পালন করা হচ্ছে। আমরা খুবই আনন্দিত যে ইসলামী আন্দোলন আজকের এই সমাবেশের আয়োজন করেছে। আপনাদের যে দাবি সংস্কারের প্রশ্ন যেটা এসেছে, পিআর পদ্ধতি আনুপাতিক হারে, জনসংখ্যার আনুপাতিক হারে পার্লামেন্টে বা সংসদে অংশগ্রহণ থাকবে, সম্ভব হলে সকল স্তরে সেই সংখ্যানুপাতিক হার বজায় রাখা হবে। এবং আমরা মনে করি এটা একটি অন্তর্বর্তীমূলক ব্যবস্থা হবে। এখন আমরা যেটা লক্ষ্য করেছি, নির্বাচন পদ্ধতি বর্তমানে যেটা বিদ্যমান রয়েছে, এখানে আমরা যারা সংখ্যায় খুবই কম, আমাদের অংশগ্রহণের সুযোগ নাই বলতে চলে। খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে এবং বৌদ্ধ সম্প্রদায় আমরা সংখ্যায় খুবই কম, আর সেই তুলনায় আমাদের তেমন কোনো অংশগ্রহণ নেই, বিশেষভাবে পার্লামেন্ট থেকে শুরু করে অন্যান্য প্রশাসন থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে। কিন্তু এই পিআর পদ্ধতি যদি থাকে, অ্যাটলিস্ট এই জনসংখ্যার অনুপাতে যদি পার্লামেন্টে আমাদের প্রতিনিধিত্ব থাকে, অন্যান্য ক্ষেত্রে যদি প্রতিনিধিত্ব থাকে স্থানীয় প্রশাসনে, তাহলে পরে সেটা কমপক্ষে কিছু ভূমিকা এবং কিছু অংশগ্রহণ সেখানে থাকবে এবং আমাদের অধিকার
অধিকারের কথা আমরা বলতে পারবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি সাফল্য কামনা করি এবং আমাদের পীর সাহেবের যে নেতৃত্ব এবং সেই নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে বিকশিত হবে। সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। অন্যতম সদস্য বিশিষ্ট ওয়াইজিন মাওলানা মোহাম্মদ ফরিদউদ্দিন আল মুবারক, মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং বিশেষ করে আমার এলাকা ফেনী থেকে আগত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, আমি একটা কথা আজকের সমাবেশে একটু আপনাদের থেকে জানতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি আওয়ামী লীগের দালাল? কি বলেন আপনারা? আওয়ামী লীগকে এদেশ থেকে বিতাড়িত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ঐকমত্য পোষণ করে ৪৪ ধারা ভঙ্গ করে মিছিল নিয়ে বের হয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুহু। কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাইতেছি ফেসবুকের মধ্যে এক বেয়াদব তার আইডি থেকে প্রতিনিয়ত প্রচার করতেছে ইসলামী আন্দোলন আওয়ামী লীগের দালাল। এর থেকে আমরা যেন প্রচারিত না হই। কোনদিন ইসলামী আন্দোলন কারো শুধু আওয়ামী লীগ নয়, কারো দালাল ছিল না, বর্তমানেও নেই এবং ভবিষ্যতেও ইসলামী আন্দোলন কারো দালালি করবে না। শুধু একটা কথা বলে আমি শেষ করতেছি, আমার সময় 3 মিনিট। এক ভাই বিয়ে করছেন, ওনার বউটা মারা গেছে। এখন বউ মারা যাওয়ার পরে ওনাকে সবাই বলতেছে ওনার একটা শালী আছে, শালীটা বিয়ে করার জন্য। তো উনি বলতেছেন যে আমি শালীটা বিয়ে করবো না, কারণ আমার বউ যেটা মারা গেছে সেটাও তরকারি রান্না করতে জানে না, একদিন লবণ বেশি একদিন মরিচ বেশি। এখন যদি শালী বিয়ে করি তো এইটাও তরকারি রান্না করতে জানবে না, একদিন লবণ বেশি একদিন মরিচ বেশি হবে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের দেশের পরিভাষায় বলে আগের বউয়ের শালী, অর্থাৎ আগের বউয়ের বোন, মানে এটা আগের বউয়ের শালী। ওই আগেরটা যেরকম পরেরটাও সেরকম। খবরদার, আগামী নির্বাচনে আমরা যদি আগের বউয়ের শালী বিয়ে করি আবার আমাদের দেশে আমরা যেমন লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হয়েছি, গোটা বিশ্ব থেকে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মাধ্যমেও লক্ষ লক্ষ ভাইয়েরা আমাদের সাথে যুক্ত রয়েছেন। আজকের এই প্রোগ্রামের সৌন্দর্য রক্ষা করে এটা আপনার আমার সবার দায়িত্ব। ডান পাশে যারা আছেন, আমার সামনে যারা আছেন, বিশেষ করে খোলা মাঠের মধ্যে যারা আছেন, ছোট্ট একটা অনুরোধ করবো, রক্ষা করবেন। ছোট্ট একটা অনুরোধ জানাবো, রক্ষা করবেন। বসে পড়েন সবাই। এই প্রোগ্রামের ভিউ সৌন্দর্যের জন্য, এই প্রোগ্রামের সৌন্দর্যের জন্য সবাই বসে পড়েন। আমি কয়েকটা স্লোগান দিব, এই স্লোগানের মধ্যে যেন আমরা সবাই বসে পারি। এই মার্কা আছে শুনতে পাই আগামীতে নির্বাচনে জয়ী হবে ডান পাশে, সামনে, বাম পাশে, পিছনে, সর্বত্র আলহামদুলিল্লাহ। আমরা সামনে যে ভাইদেরকে দেখতে পাচ্ছি,
প্রায় সমপরিমাণ ভাইয়েরা আমাদের এই স্টেজের পিছনে অবস্থান করছেন। ইতিমধ্যেই যারা স্টেজে এসেছেন এই মুহূর্তে আমরা তাদের থেকে যে সংবাদ পেয়েছি, সমাজ চত্বর থেকে শুরু করে বৎসভবন পেরিয়ে প্রেস ক্লাব পর্যন্ত আজকের এই সমাবেশের সীমানা ছড়িয়ে গেছে। আজকের এই সমাবেশে বিভিন্ন সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। আজকের এই সমাবেশ ইনশাআল্লাহ আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার এক উপযুক্ত মাধ্যম হিসেবে কাজ করবে। সংগ্রামী বন্ধুগণ, এখন আপনাদের সামনে 24-এর গণ অভ্যুত্থানের সাহসী সন্তান জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক আমাদের প্রিয় ভাই সার্জিস আলম এখন বক্তব্য রাখবেন। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের আমার সহযোদ্ধারা, আপনারা কেমন আছেন? আমার সামনে আজ এই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যে লক্ষ্য ছাত্র জনতার উপস্থিতি, তারাই ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা। কি বলল সেটাতে আপনাদের আমাদের কিছু আসে যায় না। যতক্ষণ জুলাই অভ্যুত্থানের ওই স্পিরিটে নিজেদের বুকে ধারণ করে শহীদের যে আত্মত্যাগ, জুলাইয়ের যোদ্ধাদের যে রক্ত দেওয়া, সেগুলোকে আমরা যতক্ষণ ধারণ করে সামনের দিকে এগিয়ে চলবো, ততক্ষণ কারো প্রপাগান্ডা আমাদের কিছু আসে যায় না। ততক্ষণ ওই বিদেশি এজেন্টদের চক্রান্তে আমাদের কিছু আসে যায় না। আমাদের মনে আছে ওই 3, 4, 5 আগস্টে আমাদের আমির সাহেব, সিনিয়র নায়েব আমির সাহেব কিভাবে মার্চ গণভবনের ঘোষণা দিয়েছিলেন। আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি, এই 24 পরবর্তী বাংলাদেশে আমরা যারা অভ্যুত্থানের সহযোদ্ধা ছিলাম, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামীর বাংলাদেশে আপনাদের দেশে কোন নামে কোন ব্যক্তিকে সামনে রেখে, কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না। এখন জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা আমাদের কাজের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে যেন সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারি। আজকে যখন আমি আসছিলাম, রাস্তার আশেপাশের প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোদ্ধারা ট্রাফিকিং এর কাজ করছে। এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব, আমাদের রাজনৈতিক সমাবেশ করব, একই সাথে জনগণের যেন দুর্ভোগ না হয় সেটাও আমাদের মাথায় থাকবে। আমরা এর আগেও দেখেছি এই মাঠে প্রোগ্রাম হয়েছে, প্রোগ্রাম শেষ করে মাঠের প্রত্যেকটি ময়লাকে পরিষ্কার করা হয়েছে। এটাই হচ্ছে আগামীর বাংলাদেশের দৃষ্টান্ত যে আমাদের যারা সাময়িক যদি কোন সমস্যা হয়, আমরা আবার ঐক্যবদ্ধ ভাবে সেই সমস্যার সমাধান করব। একটা জিনিস মনে রাখতে হবে, এই অভ্যুত্থানে আপনারা যখন ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে শুরু করে দেশের বিভিন্ন রণক্ষেত্রে অংশগ্রহণ করেছেন, আপনাদেরকে পাঞ্জাবি পায়জামা টুপি থেকে টার্গেট করা হয়েছে। আমার মাদ্রাসার অসংখ্য ভাই এই টার্গেট কিলিং এর শিকার হয়েছেন। আগামীর বাংলাদেশে কেউ যেন কাউকে ট্যাগিং করে টার্গেট কিলিং এর শিকার না করতে পারে, সে বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা সংস্কার বিচারকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি। আপনারা পিয়ারের কথা বলেছেন, এই যে পিয়ার আগামীর বাংলাদেশের সংসদে আমরা যদি আসলে জনগণের প্রতিনিধিত্ব চাই, তাহলে আগামীতে এই পিয়ার নিয়ে আমাদের আরো জোর সরে ভাবতে হবে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অঙ্গীকার করি, বাংলাদেশের প্রশ্নে, জনগণের প্রশ্নে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে 24-এর মতো এনসিপি আবারও আগামীর বাংলাদেশে লড়াই করবে। আমাদের এই বাংলাদেশের 24-এর অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে, ওই খুনিদের বিচারের প্রশ্নে, রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে
আমরা ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাব। আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবো ততদিন এই বাংলাদেশে আর কোন হাসিনা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে রাজপথের লড়াইয়ে অথবা বিজয়ে। ততদিন পর্যন্ত সত্যের সাথে থাকবেন, ন্যায়ের সাথে থাকবেন। যত বড় খুনি, যত বড় সাহসী, যত বড় নেতাই প্রতিষ্ঠার চেষ্টা করুক না কেন, আমরা ঐক্যবদ্ধ ভাবে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। ইনকলাব জিন্দাবাদ। আহমদ, জননেতা মৌলানা জালালউদ্দিন আহমদ, মহাসচিব বাংলাদেশ খেলাফত মজলিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, বর্তমানে বাংলাদেশে ইসলামী সমাজের ঐক্যের প্রতীক হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা এবং ইসলামী আন্দোলনের নেতাকর্মী ভাইয়েরা, আমি সর্বপ্রথম আমার দলের আমির আল্লামা মামুনুল হক আপনাকে সালাম দিয়েছেন, সালাম পাঠিয়েছেন। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা দীর্ঘ 15 বছর একটি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা 2013 সালে শাপলা চত্বরে আমাদের রক্ত বিলীন করে শত শত মানুষ জীবন দিয়েছি। তার এই ধারাবাহিকতায় 2024 সালে জুলাই আগস্টে ছাত্রতার বিপ্লবের মাধ্যমে আমাদের সেই আন্দোলনের বিজয় হয়েছে, ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। দ্বিতীয় কথা হলো, আজকে বাংলাদেশে অনেক জায়গায় মব জাস্টিস আমরা লক্ষ্য করেছি এবং চাঁদাবাজ দখলবাজ চলছে আমরা লক্ষ্য করছি। পরিষ্কার বলি, ইসলামী আন্দোলন সহ এদেশের সকল ইসলামী দল মব জাস্টিস চাঁদাবাজ দখলবাজকে স্বীকার করে না, আমরা তীব্র নিন্দা করি। কিন্তু এই মব জাস্টিসের ব্যাপারে আমাদের সরকারেরও ব্যর্থতা রয়েছে। কারণ যারা আওয়ামী লীগের দূষণ, যারা খুনি শেখ হাসিনার দূষণ, তাদেরকে যদি সরকার গ্রেপ্তার করে শাস্তি দিত, তাহলে জনগণকে এভাবে আসামি ধরে আনতে হইত না। এজন্য বর্তমান সরকারকে বলবো, অবিলম্বে সত্য হাতে মব জাস্টিস দমন করুন, চাঁদাবাজ সন্ত্রাসবাদ দমন করুন এবং খুনি শেখ হাসিনার দোষরদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় সোপর্দ করুন। সর্বশেষ কথা হলো, বর্তমান সময়ে দেশের ইসলাম রক্ষার জন্য, দেশের স্বাধীনতা রক্ষার জন্য ইসলামী শক্তির ঐক্যের বিকল্প নাই। আহ্বান করব, আগামী জাতীয় নির্বাচনে সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আজকের এই সমাবেশে